দোকান বসানো নিয়ে রণক্ষেত্র মহেশতলা, সেই ছবি দেখাবো আপনাদের। দেখুন একবার, ওদিক থেকে পাথর ছোড়া হচ্ছে আর এপাশে বাঁধানো গেছে শেল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। উত্তপ্ত মহেশতলা, ঠিক কি হচ্ছে? ইট বৃষ্টি, দোকানে ভাঙচুর, রবীন্দ্রনগর থানার সামনে বাইকে আগুন। সমীর রয়েছে আমার সঙ্গে ফোনে। সমীর, ঠিক কি থেকে গন্ডগোল শুরু, কি অবস্থা এখন? ছোট্ট বিষয়, ছোট্ট একটা দোকান যে ভ্যানের উপরে ফল নিয়ে বসে, সেইটাকে কেন্দ্র করে ফল নিয়ে বসে হয়েছে কেন, সেই নিয়ে তর্ক বিতর্ক থেকে ঝামেলা থেকে একদম সকাল থেকে একদম চরমে ওঠে। যত দুপুর গড়াচ্ছে, যত বিকাল গড়াচ্ছে, তত যেন আরো ঝামেলা শুরু হচ্ছে। শুরুটা হয়েছিল 7 নম্বর ওয়ার্ড রবীন্দ্রনগর থানার কাছ দিয়ে, এই গন্ডগোলটা শুরু। তারপরে এই গন্ডগোলটা বাড়তে রবীন্দ্রনগর থেকে শুরু একদম আমাদের যে সন্তোষপুর রোড আছে, যত দোকান আছে দুপাশে সব দোকান ভাঙচুর করা হয়। এলাকায় যত ছোট ছোট কারবারি দোকানগুলো আছে, যারা ফল বিক্রি করে, যারা এগরোল বিক্রি করে, সব দোকান ভাঙচুর হয়। এইটাকে করতে, এটা মহেশতলা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর এলাকায় হচ্ছিল ঘটনাটা। আস্তে আস্তে সেই ঘটনাটা গড়িয়ে যায় কলকাতা কর্পোরেশনের 139 নম্বর ওয়ার্ডে। সেই ওখানে হচ্ছে নাদিয়াল থানা এলাকা। সেই নাদিয়াল থানা এলাকা, নাদিয়ালের বেশ কিছু বাইক, পুলিশের বাইক ছিল ওখানে দাঁড় করানো, সেই পুলিশের বাইক আগুন লাগিয়ে দেয় এবং যে বড় পুলিশের বড় ভ্যান গাড়ি আছে সেগুলোকে ভাঙচুর করা হয়। তারপরে পুলিশ একাধিকবার কাবেরী গ্যাস ছুটছে। এখনো পর্যন্ত ইট বৃষ্টি চলছে নাদিয়াল আখড়া রোডে, যেটা আখড়া রোডটা পড়ছে ওই নাদিয়াল থেকে একদম মেটিয়াপুর অব্দি এই রাস্তাটা পড়ছে। এই রাস্তার উপরে এখন দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টি হচ্ছে। একদিকে পুলিশ দাঁড়িয়ে আছে, একদিকে পাবলিক দাঁড়িয়ে আছে। পাবলিক ইট ছুটছে এই দিকটায় এবং সন্তোষপুর রোডের এলাকায় বেশ কিছু জায়গায় এখনো মব রয়েছে, সেগুলোকে পুলিশ ঠান্ডা করার চেষ্টা করছে বেঙ্গল পুলিশ। আর এদিকে কলকাতা পুলিশ নাদিয়াল থানা পুরো ফোর্স এসে যে কাঁদুনি গ্যাস মারছে এবং ওদিক দিয়ে ওরা ইট মারছে। এবার এইদিকে নানা দিক দিয়ে ছাদের ওপর দিয়ে ইট পড়ছে পুলিশের গায়ে এবং পুলিশ সেই লাঠিচার্জ করছে। পুলিশ লাঠিচার্জ করে এগিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ কাকে লাঠিচার্জ করবে? দূর থেকে ইট মারছে, ছাদের ওপর দিয়ে ইট মারছে এবং কাঁদুনি গ্যাস মারছে। এই আপনি শুনতে পাচ্ছ আবার যে একদম কাঁদুনি গ্যাস চলছে এবং তার মধ্যে বেশ কয়েকজন পুলিশে আহত হয়েছে, কারো নাক ফেটে গেছে, কারো পা ফেটে গেছে, এরকম কয়েকজন। এবং এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে এবং বিশাল। একটু জানতে চাইবো, সামান্য ঘটনা বলছো তুমি, দোকান বসানো নিয়ে অশান্তি, সেখান থেকে শুরু ঝামেলার সূত্রপাত, বিষয় এত দূর গড়ালো কিভাবে? একটা ছোট্ট ঘটনা, এই যে ছোট্ট ঘটনা, একটা রিক্সা ভ্যানকে সরানোকে কেন্দ্র করে তারপরেই গন্ডগোল শুরু হয় এবং যে এই যে কে কাকে মেরেছে, এই একজনকে মেরেছে, ওকে মেরেছে এবং তারপর মারার পরে যে পাবলিক যখন ছিল সেই পাবলিককেও ওরা মেরেছে। বা পাবলিককে মারার পরে যে দোকানগুলো আছে পাশে, সেই দোকানগুলো ভাঙচুর করেছে। তখনই এলাকায় উত্তেজিত করে এবং দোকানদাররা সবাই এক হয়ে তখন এই ওদেরকে তাড়া করে। ওদেরকে তাড়া করলেই এবং ওই দুই পক্ষে তাড়া করে মিটিয়াপুর জুটে যত ওখানকার লোকেরা আছে সবাই এদিকে চলে এসে, এদিকে লোকরা মানে নানা জায়গার সব লোক এই একই জায়গায় নাদিয়াল রোডে, এই যে আমাদের আখড়া রোড বলে হয় এটাকে, এটা নাদিয়াল থানার অন্তর্গত পড়ছে এবং রাজাবানা থানার অন্তর্গত পড়ছে। এখনো উত্তেজনা চলছে এবং বিশাল ফোর্স এসছে। এখন কাউকে কেউ বেরোতে পারছে না, রাস্তা একদম পুরো শুনশান এবং ইট ছড়াছড়ি হচ্ছে আখড়া রোডে। একবার একটু বোঝার চেষ্টা করব। এখন বিকেল 5টা বেজে 7 মিনিট। এখন পরিস্থিতি ঠিক কোন জায়গায়? পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যেতে পারে? এলাকার অবস্থা ঠিক কিরকম? এখনো নিয়ন্ত্রণে বলা যাবে না। নিয়ন্ত্রণ কি বলবেন, নিয়ন্ত্রণ আরো উল্টে পরিস্থিতি খারাপ হয়েছে। পুরো মানে গ্যাস মানে কামিনী গ্যাস মারা ছড়া হচ্ছে, যেহেতু ওরা ইট ছুটছে এই জন্য কলকাতা থেকে আরো ফোর্স এসে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে পুলিশ। কিন্তু পুলিশ চেষ্টা করুক, কিন্তু পাবলিক তো ইট ছুটছে, পাবলিককে কোনোভাবে রোকা যাচ্ছে না। রবীন্দ্রনগর ওইদিকে রোকা গেছে, এবার এসে গেছে নাদিয়াল থানা এলাকা, যেটা রাজারগঞ্জ থানা, নাদিয়াল থানা, এটা কলকাতা কর্পোরেশনের মধ্যে পড়ছে। সঙ্গে থাকা একটা দোকান বসানো নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঝামেলা শুরু হয়ে যায়। সেই ঝামেলায় দেখা যাচ্ছে সেখানে যারা উপস্থিত ছিলেন তারাও সেই ঝামেলায় জড়িয়ে পড়েন। আস্তে আস্তে সেটা বড় হয়ে যায় এবং পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে ইট দোকানে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয়, মুহুর্মুহ ইট, এমনকি বাড়ির ছাদ থেকে ইট ছুটতে শুরু করে দেয়। বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়ে পড়েন। ধীরে ধীরে পুলিশকর্মী বাড়ানো হয়, তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত বলা যাবে না।
সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, একটু অবস্থান মানে জায়গাটা ঠিক কোন জায়গা, কোন থানা থেকে দূরত্ব কতটা, মানে কোন থানা থেকে দ্রুত সেখানে ফোর্স যেতে পারে, আমি এটা একটু বোঝার চেষ্টা করব। দেখো, এই যে থানা, যেটা রবীন্দ্রনগর থানা বলছি আমি, সেই রবীন্দ্রনগর থানাটা হচ্ছে বেঙ্গল পুলিশের আন্ডারে, ঠিক আছে, কলকাতা মহেশতলা পৌরসভা 7 নম্বর ওয়ার্ড। আর যেটা ঘটনাটা যেটা শুরু হয়েছে নাভিয়াল থানা এলাকায়, যেটা হচ্ছে নাভিয়াল রাজাবাগান থানা এলাকায়, ওই ফোর্সের ছবিটা নেই, এই নাভিয়াল থানা এলাকায়, এবং এটা হচ্ছে আকারা রোড। এখন ফোর্স এসছে লালবাজার দিয়ে, সেই লালবাজার দিয়ে ফোর্স এখন যতটা ট্যাকেল করার চেষ্টা করছে। ধন্যবাদ সমীর। আমাদের স্যার জানে আমাদের স্যার জানে থানার সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাইকে, রবীন্দ্রনগর থানার সামনে। পুলিশ কাঁদানে গ্যাস দিয়ে এলাকা শান্ত করার চেষ্টা করছে, নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে এলাকা, কিন্তু বিভিন্ন বাড়ির ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করেই আমাদের স্যার জানে ব্যবসায়ীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। তুলকালাম মহেশতলায় সান্নিক রয়েছে অপর সহকর্মী সান্নিক, কি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি এখন ওখানে? অতনু, দেখো, এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু একেবারেই নিয়ন্ত্রণে নেই, কেননা যে ছবি আমরা দেখতে পেলাম এখানে একটি দোকানকে তুলে দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এবং বর্তমানে মহেশতলা পুরসভার অন্তর্গত রবীন্দ্রনগর থানা সংলগ্ন এলাকাতে কিন্তু রীতিমতো খণ্ডযুদ্ধ পরিস্থিতি। একদিকে পুলিশ রয়েছে, অন্যদিকে বিক্ষোভকারীরা রয়েছে, তারা একদিক থেকে একটানা পাথর ছুড়ে যাচ্ছে, আদলা ইট ছুড়ে যাচ্ছে, এবং তার পাশাপাশি পুলিশের বিশাল বাহিনী টিয়ার শেল ছুড়ে বা কোনো রকম ভাবে লাঠিচার্জ করে কোনো রকম ভাবে তারা চেষ্টা করছেন যারা এই বিক্ষুব্ধ ডিসপার্স করতে। যেরকম পরিস্থিতি রয়েছে, পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে। একদিকে আমরা দেখতে পাচ্ছি এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার উপস্থিত রয়েছেন, পাশাপাশি ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া তিনি নিজে উপস্থিত রয়েছেন, পাশাপাশি ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের বিশাল ফোর্স, এবং পাশে কলকাতা পুলিশ থেকেও একটা বড় ফোর্স নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু চেষ্টা চালানো হচ্ছে যত দ্রুত সম্ভব এই বিক্ষোভকে শান্ত করতে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই বিক্ষোভ শান্ত হওয়ার দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু যে গোষ্ঠীর মধ্যে যে সংঘর্ষ জানাচ্ছিল যে কলকাতা থেকে আরো ফোর্স যাওয়ার কথা, সেরকম কি কিছু তুমি দেখতে পাচ্ছ? একেবারেই কলকাতা থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে যাওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে একটি স্পেশালাইজ ফোর্সের একটি গাড়ি, সেই গাড়িকেও রীতিমতো ভাঙচুর করা হয়েছে। অতনু, যেরকম ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, একদিকে গাড়ি ভাঙচুর করা হয়েছে, বেশ কিছু বাইকে অগ্নিসংযোগ করা হয়েছে, সেই ছবিও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা, এবং পাশাপাশি কলকাতা পুলিশের স্পেশালাইজ ফোর্সের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে শুনতে পাওয়া যাচ্ছে। যে জায়গায় রয়েছে সেই জায়গাতে কিন্তু ইতিমধ্যেই পরিস্থিতি কিন্তু যথেষ্ট আউট অফ কন্ট্রোল রয়েছে। পুলিশের তরফে চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার, কেননা দু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, পুলিশ ঠেকাতে গেলে পুলিশকে লক্ষ্য করে একটানা ইট বৃষ্টি চলছে, এবং যেরকম পরিস্থিতি টিয়ার গ্যাস ছুড়েও পুলিশ কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ যত দ্রুত সম্ভব পুলিশ অতিরিক্ত ফোর্স আনিয়ে, পাশাপাশি আমরা জানি একেবারে পাশেই কলকাতা পুলিশের এলাকা রয়েছে, তাই কলকাতা পুলিশ থেকে অতিরিক্ত ফোর্স আনিয়ে সেখান থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অতনু, সঙ্গে থাকো সানিক, সঙ্গে থাকো, আমার সঙ্গে অপর সহকর্মী রয়েছেন সমীর রয়েছে, সমীরের থেকেও আমি সমীরের সঙ্গে কথা বলবো। সমীরকে আমার কথা শুনতে পাচ্ছে? সমীরের সঙ্গে কথা বলবো। এবং এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়েছে, কিন্তু এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, বরং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক থেকে বলা যেতে পারে পুলিশের উপর আক্রমণ শানানো হচ্ছে। একটি দোকান বসানোকে নিয়ে গন্ডগোলের শুরু, ব্যবসায়ীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রীতিমতো তুলকালাম রণক্ষেত্র পরিস্থিতি এই মুহূর্তে মহেশতলায়।
সমীর রয়েছে আমার সঙ্গে ফোনে। সমীর, ঠিক কতক্ষণ হয়ে গেল এখনো পর্যন্ত পরিস্থিতি একই রয়ে গেছে? দেখো বন্ধু, এখন থেকে 4-5 ঘন্টা হয়ে গেছে, এখনো পরিস্থিতি একই রকম হয়ে গেছে, আরো উত্তেজিত বাড়ছে। এবং ঘটনাস্থলে বিশাল লালবাজারের ফোর্স এসছে, নাদিয়াল থানা এসছে, রাজাবাগান থানা এসছে, মেটিয়াপুর থানা এসছে, এবং আশেপাশে যে কটা বেঙ্গল থানা এবং কলকাতা পুলিশের থানা আছে সবকটা থানার পুলিশ এখন বড়বাবু এবং ওসি থেকে শুরু করে সবাই এখানে এসছে, কিন্তু কোনোভাবে কোনো কথা শুনছে না। এই বৃষ্টি কন্টিনিউ চলছে এবং পুলিশ ঠান্ডা করার চেষ্টা করছে। যে রবীন্দ্রনগরের যে ঘটনাটা ঘটেছে, রবীন্দ্রনগর ছেড়ে এবার চলে এসছে নাদিয়াল থানা, রাজাবাগান থানার দিকে ঢুকে গেছে ঝামেলাটা, এবং অলি গলির ভিতর দিয়ে ইট ছুটছে পুলিশের উপরে, নানাভাবে পুলিশের উপরে পুলিশ কোনোভাবে রুখতে পারছে না। পুলিশের কাছে যে প্লাস্টিকের যে ঢাল আছে সেটাও কোনোভাবে রক্ষা করা যাচ্ছে না। পুলিশ এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করছে। এখন এই মুহূর্তে ইট বৃষ্টি একটু থেমেছে আগ্রা রোডে। ধন্যবাদ। ধন্যবাদ। দোকান বসানো নিয়ে উত্তেজনা, আর সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে। আমাদের স্যার জানে। অতিরিক্ত ফোর্স পৌঁছেছে, কিন্তু সেখানে এখনো পরিস্থিতি অগ্নিগর্ভ রয়ে গেছে। যে ছবি দেখছেন বাইক জ্বলছে রবীন্দ্রনগর থানার সামনে, পুরো এলাকা জুড়েই ঠিক পুলিশ এইভাবে টহল দিচ্ছে, কিন্তু বিভিন্ন জায়গায় বাধা পাচ্ছে। সান্নিক রয়েছেন আমার সঙ্গে, আপডেট কি আছে সান্নিক? দেখো, যে জায়গায় মূলত এই অশান্তি, সেই জায়গার ভৌগোলিক অবস্থান যদি বলি, একদিকে যেমন এই জায়গা থেকে খুব অল্প দূরত্বের মধ্যেই কলকাতা পুলিশের জোন রয়েছে, তার পাশে রবীন্দ্রনগর থানা। এই থানা মূলত আজকে এই অশান্তি হচ্ছে, সেই থানার এলাকা কিন্তু ডায়মন্ড হারবার পুলিশ জেলার, তাই ফোর্স আনানোর ক্ষেত্রে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পাশাপাশি কলকাতা পুলিশেরও অতিরিক্ত ফোর্স তাড়াতাড়ি করে এখানে মুভ করানো সম্ভব, তাই কলকাতা পুলিশের অতিরিক্ত ফোর্সকেও কিন্তু এই অংশে মুভ করানো হয়েছে। এবং তোমাকে যেমনটা বলছিলাম, ইতিমধ্যেই কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন। একদিকে এডিজি সাউথ বেঙ্গল সুব্রতীন সরকার, অন্যদিকে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া, তিনি নিজে উপস্থিত রয়েছেন। কিন্তু তারা যেটা চেষ্টা করছেন, দুই গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে অন্তত বিষয়গুলোকে যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার তারা করছেন, কিন্তু কোন রকম ভাবেই যেরকম বিক্ষুব্ধ গোষ্ঠী দুপক্ষ থেকে তারা একে অন্যের সামনাসামনি মুখোমুখি হলেই তারা কিন্তু যেরকম ভাবে ইট বৃষ্টি এবং যেরকম পাল্টা ইট বৃষ্টি চলছে, তার মাঝখানে পুলিশকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে। পুলিশ এর আগেও আমরা বেশ কয়েক দফায় দেখলাম, পুলিশ যতবার সেখানে বিষয়টা মেটাতে এগোচ্ছে ততবারই কিন্তু পুলিশকে লক্ষ্য করে কার্যত ইট বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে পুলিশের তরফেও চেষ্টা চালানো হচ্ছে টিয়ার শেল দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যে বিক্ষুব্ধ গোষ্ঠী রয়েছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ফাঁকা করানোর, এবং রবীন্দ্রনগর থানা সংলগ্ন গোটা এলাকাতেই কিন্তু একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি হয়ে রয়েছে বর্তমানে। প্রায় 4-5 ঘন্টা অতিক্রান্ত এই অশান্তি আজকে সকাল থেকেই কার্যত চলছে, তারপরেও কিন্তু এই যত বিকেল করাচ্ছে এইরকম পরিস্থিতি দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে। অতনু, সান্নিক সঙ্গে থাকো সান্নিক। পুরো এলাকা জুড়ে এখনো পর্যন্ত পুলিশ টহলদারির চেষ্টা করছে, কিন্তু পুলিশ পুরোপুরি এখনো এলাকা নিয়ন্ত্রণে আনতে পারেনি। এটা ঠিক মেরেছে, সলিড মেরেছে। আরো কিছু নতুন ছবি আসছে এলাকায়। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ তারা জড়ো হয়ে রয়েছেন, তাদেরকে সরানোর চেষ্টা চলছে। পুলিশ যতবারই এগোনোর চেষ্টা করছে ততবারই সেখানে পুলিশকে আটকে, পুলিশের রাস্তা আটকে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, দূর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ বাহিনী গিয়েও পুরো এলাকা এখনো পর্যন্ত
নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রায় 4 থেকে 5 ঘন্টা পার হয়ে গিয়েছে। সমীর রয়েছে আমার সঙ্গে। আমাদের স্যার জানে। সমীর, কি অবস্থা? অতিরিক্ত পুলিশ যাওয়ার পরে, অতিরিক্ত ফোর্স যাওয়ার পরেও কি অবস্থা এখন সমীর? আমার দুই সহকর্মী রয়েছেন, সমীর রয়েছে ওখানে, সান্নিক রয়েছে, কথা বলবো একবার, কি পরিস্থিতি জানার চেষ্টা করবো। আমাদের স্যার জানে। সমীর, অতিরিক্ত পুলিশ ওখানে, অতিরিক্ত ফোর্স পৌঁছানোর পরে কি অবস্থা এখন? এখনো যে আখড়া রোড যেটা আছে মেদিনীপুরের দিকে যে রাস্তাটা যাচ্ছে এখন ধুমধুমান, সেখানে ইট বৃষ্টি হচ্ছে এবং দুদিকে পুলিশ এসছে, লালবাগ দিয়ে অন্য আরো নতুন ফোর্স এসছে, তারা কাঁদুনি গাছ দিচ্ছে, মারছে এবং দু পক্ষের মধ্যে ঝামেলা হচ্ছে। এবং যেহেতু যেই জায়গাটা এখন ঘটনাটা ঘটছে আগে রোডে, সেই রোডটার দুপাশে প্রচুর গলি আছে আর প্রচুর মানে গাড়ি আছে, দোতলা, তিনতলা, চারতলা গাড়ি। তার পেছন দিক দিয়ে যখন ইট মারছে, কিন্তু পুলিশ বুঝে উঠতে পারছে না কোন দিক দিয়ে ইটগুলো আসছে। সেই ইটের ঘায়ে বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে এখন মাইক নিয়ে আসা হয়েছে এবং বেশ কিছু লোক আছে যারা আহত হয়েছে, তাদেরকে সঙ্গে সঙ্গে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখানে যে ওষুধ দেওয়া হবে সেই দোকানগুলোই কিন্তু ভেঙে দিয়েছে, তাহলে আর ওষুধটা দেওয়া হবে কি? সেই জন্য এখন এলাকায় উত্তেজনা রয়েছে এবং যে রাজাবাগান থানার পুলিশের যে বড়বাবু আছে, সেই উনি নিজে এগিয়ে গেছে, একটা লাল রুমাল ইয়ে করে বলেছে আমরা কথা বলতে চাইছি ওরা, এবং যারা ইট বৃষ্টি করছে তারা কোনো কথা শুনছে না এবং এখানকার যারা মুরব্বী আছে, যারা বয়স্ক লোক আছে, তাদেরকে ডেকে যেন কথা বলে যেন ইট বৃষ্টিটা বন্ধ করে এবং কিংবা কথা যেন শোনে। কিন্তু এই যে ছাদের উপর দিয়ে কোন দিক দিয়ে ইট আসছে সেটাই তো বুঝতে পারছে। কথা একদিকে বলছে ইট বৃষ্টি, ইট আর একদিক দিয়ে চলে আসছে। এখন এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। এটা হচ্ছে লালপোল, আখড়া রোড লালপোল এলাকায় এই গন্ডগোলটা চলছে এখনো পর্যন্ত। এটা হচ্ছে 139 নম্বর ওয়ার্ড এবং একদিকে 140 নম্বর ওয়ার্ড। অতনুদা, সমীর, দুটো ওয়ার্ড জুড়ে এখনো পর্যন্ত পরিস্থিতি একই রকম রয়ে গেছে। যে ঘটনাটা যেখানে ঘটেছিল মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানা এলাকায়, ওই ঝড়টা চলে এসছে একদম পুরো আগ্রা রোডে, যেটা হচ্ছে এই 139 নম্বর ওয়ার্ড এবং 40 নম্বর ওয়ার্ডে। দুই কাউন্সিলর রয়েছে, কিন্তু কাউন্সিলরদের কথা শুনছে না। এখানকার এমএলএ মেটিয়াপুরের যে খালেদ মোল্লা, ওনার কথা উনিও অনেকবার বলার চেষ্টা করেছে, কিন্তু ওনার শুনছে না। দেখতে পাচ্ছি এমএলএ এর গাড়ি আমরা দেখতে পাচ্ছি, স্পটে রয়েছে এমএলএ এর গাড়ি, এমএলএ রয়েছেন সেখানে। এমএলএ রয়েছে 139 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 140 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দুজনে রয়েছে এবং অন্যান্য কাউন্সিলরও তারা এসছে, কিন্তু তাদের কথাও শুনছে না। কেন শুনছে না? এই যে আজকের দিনটা হচ্ছে বুধবার, এই বুধবারে পুরো আমাদের এই মেটিয়াপুর নাদিয়াল যে এলাকা আছে, গার্ডেন যে এলাকা আছে, এখানে পুরো ছুটি, আজকে কোনো অস্ত্রাগারের কাজ করে না। সেই আজকে যেহেতু ছুটি, সেই ছুটির কারণটাই আজকে লোক আরো বেশি আছে। সেই লোক কেউ তো কাম কাজ করছে না, কেউ কাজ করছে, কাজে যায়নি, সবার ছুটি। সেই ছুটিতে কাজে লাগিয়ে এখন ছোট থেকে বাচ্চা থেকে বড় সবাই ইট ছুটছে পুলিশের দিকে। কিন্তু ঘটনাটা কি? কিন্তু ওই বাচ্চা ছেলে কিংবা ওই যারা ইট ছুটছে তারা কিন্তু জানে না ঘটনাটা কি ঘটনা ঘটেছে। সামান্য ঘটনা, সেই ঘটনা থেকে রণক্ষেত্রের চেহারা মহেশতলা।